আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানার বিস্ময়কর দাবি, এসব বলে বিচার বিলম্বিত করার সুযোগ নেই জানালেন আইনজীবী। আসামি নিজে 164 দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নিজে স্বীকার করেছে আদালত। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে ডেপুটি অ্যাটর্নি ফয়সাল সিদ্দিকী। হাসপাতাল ভবনে বেকারি অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখবে অধিদপ্তর। আমরা প্রতিবেদন পাবো। রাষ্ট্রের সরকারের পক্ষে কি করার আছে, আইনগতভাবে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেগুলো আমরা বলেছি। নিয়োগ ইস্যুতে ইসলামী ব্যাংকের সামনে উত্তেজনা, লাঠিচার্জ, জলকামানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ, বেশ কয়েকজন আহত। লম্বা ছুটি শেষে পরিবার সহ ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মচ্ছে অফিস আদালত, 5 জেলার সড়কে ঝরল 9 প্রাণ। কোর্টে ঢুকছে খুলনার বক্ষব্যাধি হাসপাতাল, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কার্যক্রম, সেবা না পেয়ে অন্যত্র ছুটতে হচ্ছে রোগীদের। আমাকে ভয় থাই পড়ান, এমনি তো ভাঙ্গা বাথরুমে দেখা আছে নোংরা, গন্ধ, দরজা জানালা কিছু নেই। এখন তো ওষুধ আমাকে সাপ্লাই নেই, তা দেবো কি করে? গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট। ওয়াশিংটন তেহরান শান্তি চুক্তির খসড়ায় সংশোধন এলেও নেই আপোষের লক্ষণ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী শিশু রামিসাকে হত্যার ঘটনায় করা মামলার অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরু করেছেন আদালত। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামীকাল সকালে। আদালতে হাজির করা হয় মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। শুনানিতে রামিসা হত্যার বর্ণনা তুলে ধরেন তিনি। গত 24 মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। এদিকে এজলাস থেকে বের হওয়ার সময় রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানা রামিসাকে ডলার নামে একজন হত্যা করেছে বলে বিস্ময়কর দাবি করেন। তবে এসব বলে বিচার বিলম্বিত করার সুযোগ নেই বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পেশাল পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজা প্রদানের আহ্বান জানানো হয়েছে। বলেন 164 ধারায় জবানবন্দি দেওয়ার পর বিচার বিলম্বিত। এখন আসামিদ্বয় বলেছে যে তারা নির্দোষ এবং রাষ্ট্রপক্ষের উপস্থিত আসামিপক্ষে যে ডিফেন্স লয়ার ছিলেন তিনিও ওই কথাই শুনেছেন এবং আমরাও শুনেছি যে আসামিদ্বয় যেহেতু নির্দোষিতা দাবি করেছেন ট্রায়ালের বিধান অনুসারে, সেহেতু আগামীকাল সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় ট্রাইব্যুনাল তারিখ নির্ধারণ করেছেন। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা অপরাধ। প্রকৃত দোষীরা যেন ছাড় না পায় তা নিশ্চিতে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। একথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়সাল সিদ্দিকীকে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষী চিহ্নিত হলে সে যেন আইনের ফাঁক ফোকর গলে বেরিয়ে যেতে না পারে, সেজন্য আইনগত পরামর্শ দিতে কাজ করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন আদ্দিন হাসপাতালে বেকারির অনুমোদন দিয়েছে পরিবেশ অধিদপ্তর, সে বিষয়টি খতিয়ে দেখা হবে। আরও বলেন স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা বেসরকারি হাসপাতালগুলো মানছে কিনা তা খতিয়ে দেখতে নিয়মিত হাসপাতালগুলোতে পরিদর্শন চলছে। এ সময় আদ্দিন হাসপাতালের সাংবাদিকদের উপর হামলার ইস্যুতে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান গণমাধ্যম কর্মীদের প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া উচিত নয়, হামলার বিষয়েও খতিয়ে দেখা হবে। আমার কাছে মূলত আইনগত বিষয়টি জানার জন্যই মাননীয় মন্ত্রী সাহেব একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন। আমি সেই বৈঠকে আইনগতভাবে রাষ্ট্রের সরকারের পক্ষে কি করার আছে, আইনগতভাবে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেগুলো আমরা বলেছি। আমরা কি কি কার্যক্রম করেছি, কিভাবে করতেছি, ওনাকে অবহিত করেছি। ওনার আইনানুগভাবে যা উপদেশ আমাদেরকে দেওয়া, উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। আমরা সেই উপদেশ মতো বাকি কাজগুলি করে যাব। 3 তারিখের মধ্যে আমরা প্রতিবেদন পাবো, তখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। অক্সিজেন না থাকলে 15 মিনিটের মধ্যে মারা যায় যে কোনো মানুষ, এমন মত চিকিৎসকদের। আদ্দিনের 6 নবজাতক লড়াই করেছে কমপক্ষে 5 ঘন্টা। ফলে কেবল এসি বন্ধ নয়, শিশু মৃত্যুর পেছনে আরও কারণ থাকতে পারে বলে মনে করছেন তারা। এছাড়া হাসপাতাল ও বেকারি একই সাথে থাকার কোনো সুযোগ নেই বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। জানিয়েছেন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হারিয়ে শোকাহত পুরো পরিবার।
সেদিন রোগীর স্বজনের অনুরোধে এসি বন্ধ করা হয়েছিল বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। রাত 12টা থেকেই অস্বস্তি বোধ করছিলেন শিশু ওয়ার্ডে থাকা স্বজনরা। রাত 2টা থেকে অসুস্থ হতে থাকে শিশুরা। বেডে যে এরকমের সমস্যা ছিল তারা তো আমাদেরকে সরিয়ে দেবে, তারা তো তাও করলো না। তারপর আমাদের বাচ্চাগুলো অসুস্থ, তারা সামনে আগেই আসলো না, তাদের তো আমরা কোনো সেবাই পাইনি। 2বার বমি করছে, এরপর আস্তে আস্তে বাচ্চার শরীর ছাইড়ে দেয়া, যেরকম ব্রয়লার মুরগি জবাই দিলে যেরকম দাপড়ায় না, এরকম দাপড়াইতে বাচ্চাটি মারা গেছে। নিস্তেজ হয়ে পড়ার পাশাপাশি নীল হতে থাকে শিশুদের শরীর। এক পর্যায়ে বমি করে এক শিশু। ছুটোছুটি করেও চিকিৎসক বা নার্স পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। পরে এনআইসিইউতে নিয়ে যান পরিবারের সদস্যরাই। একটা বাচ্চা নীল হয়েছে। হ্যাঁ, বাচ্চা দুটোটাই বমি করছিল। দোনো বাচ্চা এরকম করে কোলে লইছে, মিটমিটে আসে চায়, আমি বাবা করে ডাক দিছি, দোনো বাচ্চা সুস্থ। সেদিন আর কি হয়েছিল যে কারণে ভয়ানক পরিস্থিতিতে পড়ে ওয়ার্ডে থাকা 6 শিশু? এসি বন্ধ হয়ে যাওয়ায় বদ্ধ ঘরে অক্সিজেন স্বল্পতা কি মূল কারণ? যদি এরকম একটা বদ্ধ ঘরের মধ্যে থাকে যেখানে সামান্যতম অক্সিজেনও নেই, তাহলে তার ব্রেনের পার্মানেন্ট যে সেলগুলো আছে সেই সেলগুলো ড্যামেজ হওয়া শুরু করে। আলটিমেটলি 15 মিনিট পরে সেই যে জায়গাতে একেবারে অক্সিজেন নেই, সেখানে একটা মানুষের সার্ভাইভ করা অথবা বেঁচে থাকাটা অনেকটাই অসম্ভবের পর্যায়ে চলে যায়। 27 মে কে কেন্দ্র করে সকালের রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকা। ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে আহত হন বেশ কয়েকজন। এক পর্যায়ে জলকামান ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থানে যায় পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের উপর চড়াও হয়েছে। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আপত্তির মুখে জুলাই আন্দোলনের পর ডেপুটি গভর্নরের পদ হারানো খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। 24 মে ব্যাংকটির চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান দায়িত্ব নিলে ঝুঁকিতে পড়ে। ইসলামী ব্যাংকের থেকে ইতিপূর্বে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, এখনো আবার সেই অবস্থায় ফিরে আসতে চাইতেছে। 20 সালে যে গভর্নরকে বাংলাদেশ ব্যাংকের থেকে বিতাড়িত করা হয়েছে, এই গভর্নরকে আবার এখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে আপনারা আপনাদের প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সাথে কথা বলে দিব। কিন্তু তারা অবস্থান ছাড়ছিলেন না এবং উত্তেজনক স্লোগান দিচ্ছিলেন, যার ফলে এক পর্যায়ে আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য। না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেড দিয়ে এখানে একটা স্বস্তিকর একটা পরিবেশ। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন নগরবাসী ও কর্মজীবী মানুষ। সড়ক, নৌ ও রেলপথে ফিরছেন নগরবাসী। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষে এবার ব্যস্ত নগরে ফেরার পালা ঢাকাবাসীদের। সকালের কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ দেখা যায়। প্রতিটি ট্রেনেই ছিল মানুষের ভিড়। আজ ছুটির শেষ দিন হওয়ায় অনেকেই পরিবার নিয়ে ঢাকায় ফিরছেন। কারো আবার অফিস খুলে গেছে, তাই ঢাকায় ফেরায়। এবারের ঈদযাত্রা অন্যান্য বারের ঈদযাত্রা এবার ভালো, এবার ব্যবস্থাপনা চমৎকার হয়েছে বিগত দিনগুলো থেকে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসছি। প্রায় 10 ঘন্টা পাঠাগুলো খুলে গেছে, একটা সিট নেই। একটা 10 ঘন্টা একটা মানুষ দাঁড়ায় কি আসতে পারে?